ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ১ নম্বর পদ হচ্ছে উপপরিচালক, প্রশাসন হচ্ছে অর্থ। বয়সসীমা ৪০ বছর। পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় অভিজ্ঞতা: কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণী স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি এবং সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সরকারি পরিচালক প্রশাসন অথবা সহকারী পরিচালক অর্থ হিসাবে অনূন্য ৭ বছরের চাকরির অভিজ্ঞতা। ২য় নম্বর পদ হচ্ছে সহকারী পরিচালক প্রশাসন। পদ সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা: কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদ দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি। ৩য় নম্বর পদ হচ্ছে আইসিটি অফিসার। পদ সংখ্যা একটি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি বা ৪ বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান এবং কোনো শিক্ষিত আইসিটি সম্পর্কিত প্রফেশনাল ইনস্টিটিউটের সনদপ্রাপ্ত। ৪ নম্বর পদ হচ্ছে ব্যবস্থাপনা। পদ সংখ্যা হচ্ছে একটি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি হবে যথা বাংলা প্রতি মিনিটে ২০ এবং ইংরেজি প্রতি মিনিটে ২০ শব্দ। ৫ নম্বর হচ্ছে হিসাবরক্ষক। পদ সংখ্যা হচ্ছে বাণিজ্য: কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালানোর দক্ষতা: বাংলাদেশের সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্মসূচি প্রবিধিমালা ২০২৩-এর তফসিল ২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহকারী কম্পিউটার মুদ্রা অক্ষরিক। পদ সংখ্যা হচ্ছে ২টি। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্মচারী চাকরি প্রবিধিমালা ২০২৩-এর তফসিল ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। ৭ নম্বর পদ হচ্ছে গাড়ি চালক। পদ সংখ্যা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, হালকা যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স, সুস্বাস্থ্যের অধিকারী ও গাড়ি চালানোর অভিজ্ঞতা সম্পন্ন এবং ৮ নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক। পদ সংখ্যা হচ্ছে ২টি। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো সর্বমোট এখানে 10টি পদে হচ্ছে নিয়োগ দেবে। আর এখানে অ্যাপ্লিকেশন করার পূর্বে এখানে কিছু শর্তাবলীগুলো রয়েছে, এগুলো সুন্দরভাবে দেখে তারপর হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী: আপনারা এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। ভিউয়ার্স, আপনারা যদি কেউ আমার কাছ থেকে অনলাইনে ফর্ম পূরণ করে নিতে চান তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আমি অনলাইনে ফর্ম পূরণ করে দিই। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ২৯/৭/২০২৪ তারিখ বিকাল ৫টা পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। অ্যাপ্লিকেশন সাবমিট করার ৭২ ঘন্টার মধ্যে যদি পেমেন্ট না দেন তাহলে অ্যাপ্লিকেশনটি বাতিল হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন। রঙিন ছবির দৈর্ঘ্য এবং প্রস্থ হবে ৩০০x৩০০ এবং স্বাক্ষর দৈর্ঘ্য হবে ৩০০ এবং প্রস্থ হবে ৮০ পিক্সেল। ১ থেকে ২ নম্বর পদের জন্য সর্বমোট ২৬৯ টাকা এবং ৩ নম্বর পদের জন্য ৫৫৮ টাকা। ৪ থেকে ৭ নম্বর পদের জন্য সর্বমোট ২২৩ টাকা এবং ৮ নম্বর পদের জন্য সর্বমোট ১১২ টাকা পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে। কিভাবে জমা দেবেন? এখানে প্রথম SMS পাঠানোর নিয়ম BJWT স্পেস তারপর হচ্ছে ইউজার আইডি সেন্ড করতে হবে 16322 নম্বরে। তারপর সেকেন্ড SMSটি যেভাবে টাইপ করবেন এখানে অ্যাপ্লিকেশন এক্সাম্পল দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখে তারপর সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করবেন। তো ভিউয়ার্স, যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর অবশ্যই শর্তাবলীগুলো আপনারা সুন্দরভাবে দেখে তারপর অ্যাপ্লিকেশন করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে।